আমরা এখন ব্রিকলেন জামে মসজিদে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আজকে মিলাদ মাহফিল হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র, যাকে 1975 সালের 15 আগস্টের ধানমন্ডির 32 নম্বরে খুনিরা হত্যা করেছিল এবং ওনার বয়স 8 বছর ছিল। এবং পরবর্তী সময়ে শেখ রাসেলের একটি জাতীয় দিবস ছিল, শিশু দিবস। এইটাকে এই খুনিরা, বিশেষ করে যারা দূষর, যারা এখন জোর করে ক্ষমতা দখল করেছে, ডক্টর ইউনূস এবং ওনাদের যে রেজিম, তারা বাংলাদেশে আপনারা দেখেন 7ই মার্চ, তারপরে 15ই আগস্টের জাতীয় ছুটি, তারপরে 18ই অক্টোবরের যে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে যে শিশু দিবস, এটাকে তারা বাতিল করেছে। তো এটার কারণ হলো তারা ভয় পায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত যেখানে, সোয়া যেখানে, সব ধ্বংস করতে চায়। বিশেষ করে মুক্তিযুদ্ধ পতাকা মানচিত্রকে তারা ধ্বংস করতে চায়। কারণ তারা 1975 সালে যারা বাংলাদেশকে, বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে তখন তারা দখল করে পাকিস্তানি কায়দায় মনোনিবেশে তারা বাংলাদেশকে দীর্ঘদিন চালিয়েছিল, তাদেরই উত্তরসূরিরা ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর আসিফ নজরুল সহ আজকে তারা আবার জোর করে ক্ষমতা দখল করে তার সেই দিকেই যাচ্ছে। আপনি আজকে বাংলা জাতীয় টেলিভিশনে আজকে উর্দুকে তারা উর্দু নিউজ পড়ার জন্য, উর্দু ভাষা ব্যবহার করার জন্য বলেছে, এবং বিশেষ করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ধ্বংস করার জন্য, এদেশের স্বাধীনতাকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এটা হয়তো অনেকেরই বোধগম্য, অতীতে হয় নাই। ইনশাল্লাহ আমার মনে অচিরেই সব কিছু ক্লিয়ার হবে। এবং এই 18 কোটি মানুষের যে বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশ 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদেরকে উপহার দিয়েছেন। এদেশের অগণিত মানুষের রক্ত, ঘাম, সংগ্রাম নিহত ছিল। এবং আজকে কিন্তু এই আমরা যখন দেখি যে খুনিদের উন্মাদনা, কিছু সংখ্যক আপনারা দেখেছেন, এই যে কয়েকজন বাসুর আপনার উপদেষ্টা হয়েছে, এদের কথাবার্তা শুনলে গা শিহরে ওঠে। তাদের জন্ম তখন হয় নাই, এবং তাদের যে যারা প্রভুরা যেটা শিখিয়ে দিচ্ছে, তারাই কিন্তু এটা বলছে। তো আমি সচেতন দেশবাসী, বিবেকবান মানুষ, বিশেষ করে আমাদের মা বোন, তারা জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মানবতা লঙ্ঘনের জন্য তারা মামলা দিয়েছে, আপনারা দেখেছেন। তো এটার আমি নিন্দা এবং তীব্র ক্ষোভ জানাই, এবং আমি বিশ্বাস করি তারা এই সময় পাবে না। এটা আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই, এই সময় তারা পাবে না। কারণ তারা জননেত্রী শেখ হাসিনাকে বিরাজনীতিকরণ, যেটা 1/11 তারা করেছিল, যে রাজনীতিবিদদেরকে সরায় দেওয়া, এইটাই কিন্তু একটা প্রক্রিয়া। এটা তাদের সম্ভব হয় না। কারণ এদেশের স্বাধীনতাকামী মানুষ, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এদেশের বিবেকবান মানুষ এটা মেনে নিবে না। তো আমি বিশ্বাস করি, আপনি বলেছেন যে বঙ্গবন্ধুর নাম আপনারা দেখেছেন, বঙ্গবন্ধুর নাম, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু পরিবার, জননেত্রী শেখ হাসিনা সব কিছু তারা করতে চাচ্ছে। কারণটা হলো এটা ভয় পায় তারা। বঙ্গবন্ধু আর বাংলাদেশ অভিন্ন। বঙ্গবন্ধুর সাথে বাংলাদেশের পতাকা, বাংলাদেশের মানচিত্রের যে সম্পর্ক, এটা কোনোদিন চিহ্ন করতে পারবে না। এই কোটি কোটি মানুষের হৃদয়ে আপনারা দেখেছেন, অত্যন্ত দুঃখজনক হলে সত্য, ধানমন্ডির 32 নম্বরের বাড়ি, যেখান থেকে স্বাধীনতার সূতিকাগার হয়েছে, যেখান থেকে স্বাধীনতার সংগ্রাম দীর্ঘ 24 বছরের আন্দোলন, যেখানে স্বাধীনতার প্রথম পতাকা তোলা হয়েছিল, সেই 32 নম্বরের বাড়িকে জ্বালিয়ে সারকার করে দিয়েছে। শুধু এটা নয়, বঙ্গবন্ধুর চিহ্ন যেখানে, সব তারা জ্বালিয়ে দিয়েছে। এটার কারণটা কি? এটা যদি আমরা একটু থিঙ্কিং করি, আমরা বুঝতে চাই, এটা একটা বিল্ডিং না, একটি বিল্ডিং জ্বালিয়ে দিল। এটা আমাদের সমস্ত স্বাধীনতাকে জ্বালিয়ে দিয়েছে, আমাদের স্বাধীনতার মূল্যবোধকে জ্বালিয়ে দিয়েছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, এবং আগামী প্রজন্ম, যারা আমাদের নতুন প্রজন্ম, কিছু সংখ্যক আমাদের নতুন প্রজন্মকে তারা ভুল বুঝিয়েছিল, তারাও কিন্তু বলতে চাই আমরা তো এটা চাই নাই, আমরা এটা চাই নাই, আমরা তো কোটা আন্দোলন চেয়েছিলাম। তাদেরকে তারা যেভাবে ব্রেইন ওয়াশ করেছে, তারা এটাই করেছে। তো এখন তারা বুঝতে শিখেছে। আজকে প্রেগনেন্ট, গতকালকে দেখলাম আমার এক বোন, একজন আইনজীবীর স্ত্রী, ওনাকে প্রেগনেন্ট অবস্থায় ওনাকে জোর করে নিয়ে যাচ্ছে।
এলাকার মানুষ আটকে দিয়েছে। তো এই যে অবস্থা, আজকে হুলি খেলা, রক্তের হুলি খেলা, আজকে নির্যাতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, রেপ, মার্ডার, সব কিছুই। তো তারা অগ্নিসংযোগ তারা করছে, গণগ্রেফতার করছে আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীকে তারা বাড়ি ছাড়া করেছে, অনেকে পালিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, অবশ্যই আজকে কিন্তু মানুষ জেগেছে। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনার নেতৃত্বেই এই চক্রদেরকে, এই জবরদখলকারীদেরকে আমরা বাংলাদেশ থেকে হটাবো। এটা আমি বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই হটাবে, বাংলাদেশের সচেতন মানুষ, গণমানুষ তারাই হটাবে। কারণ বাংলাদেশের মানুষ এই দেশ জঙ্গিবাদের হাতে ছাড়বে না, এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণ বিশ্বাস করি। এবং আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা আমার কথাটা রেকর্ড রাখবেন। আমি যদি বেঁচেও না থাকি, তাহলে এই জিনিসটা একদিন প্রমাণিত, বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হাতে থাকবে। বাংলাদেশের পতাকা মানচিত্র কেউ চিরে মিলে খেতে পারবে না, বাংলাদেশের মানচিত্রকে ছিন্ন ভিন্ন করতে পারবে না। আপনি দেখেছেন যে হিজবুত তাহরীর এবং শিবিরের যারা তারা বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনে ঢুকে। আমি এদেশেও আমি অনেকদেরকে আমি আইডেন্টিফাই করেছি, যারা বিএনপির ভিতরে আছে, যারা আওয়ামী লীগের ভিতরে আছে, তারা বিভিন্ন দলে। এটার মানে কি, এই জঙ্গিরা কিন্তু এরকমই জঙ্গি কার্যক্রম, প্রত্যেক বাড়িতে তাদেরকে তারা বসে থেকে তারা কাজ করেছে। কারণ এই রাষ্ট্রকে তারা ধ্বংস করতে চায়। এই খুনিদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে প্রত্যেক জায়গায়। আমি দেখেছি যে অনেক লোকজনকে আমাদের আশপাশে বিচরণ করতে দেখি, বাট তাদের আইডেন্টিফিকেশন আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, এটা আমাদের একটা ব্যর্থতা। কিন্তু এই জঙ্গি গোষ্ঠী, এই স্বাধীনতা বিরোধী শক্তি আজকে আমাদের প্রাণের বাংলাদেশ, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে তারা এই শকুনেরা ছিঁড়ে বিড়ে তারা খাওয়ার চেষ্টা করছে। আমি জোর তীব্র প্রতিবাদ জানাই এবং আজকে জাতির পিতার কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের জন্মদিনে সবাইকে শুভেচ্ছা জানাই এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি উনি জান্নাতের শ্রেষ্ঠতম স্থানে ওনাকে প্রেরণ করুন। আজকে যুক্তরাজ্যের যুবলীগকে ধন্যবাদ জানাই। এখানে ফখরুল ইসলাম মধু সভাপতি, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান সহ তাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সদ্য নেতৃবৃন্দ আছেন এবং আজকে ব্রিকলেন জামে মসজিদে আজকে মিলাদ হয়েছে, সবাই অংশগ্রহণ করেছেন, আপনারাও এসেছেন। তো আমি আশা করি যে আমরা সবাই মিলে আমাদের যে আগামীর বাংলাদেশ, আগামী প্রজন্মকে আমরা ইউনাইটেড করে এদেরকে আমরা অবশ্যই বিতাড়িত করতে পারবো। জয় বাংলা।